6 বছর নির্বাচনে দাঁড়াতে পারবেন না নরেন্দ্র মোদী। লোকসভা ভোটের আগেই তোলপাড় গোটা দেশ। আর কয়েক ঘন্টার প্রতীক্ষা, তারপরেই শুরু গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসব অর্থাৎ প্রথম দফার ভোট গ্রহণ। দেশের কম বেশি প্রতিটি রাজনৈতিক দল বর্তমানে জোর কদমে প্রচার চালাচ্ছে। এরই মাঝে দিল্লি হাইকোর্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একটি পিটিশন দায়ের করা হলো। আগামী 6 বছরের জন্য মোদীকে নির্বাচনে দাঁড়ানোর অযোগ্য ঘোষণা করা হোক, এই দাবি জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এক আইনজীবী। বিজেপির মুখ নরেন্দ্র মোদী, দেশের প্রধানমন্ত্রী, একজন তুখোর রাজনৈতিক ব্যক্তিত্ব, তা অস্বীকার করার কারো কোনো উপায় নেই। কিন্তু এবার তার বিরুদ্ধে দায়ের হলো দিল্লি হাইকোর্টে পিটিশন। আইনজীবী এস আনন্দ জন্দোলে এই পিটিশন দায়ের করেছেন। তার বিরুদ্ধে অভিযোগ, হিন্দু ও শিখদের দেবদেবী এবং পূজাস্থলের নামে বিজেপির জন্য ভোট চেয়েছেন। একই সঙ্গে মুসলিমদের পক্ষ নেওয়া বিরোধী দলগুলির বিরোধিতা করেছেন বলে দাবি উক্ত আইনজীবীর। বর্তমানে লোকসভা নির্বাচনের জন্য রাজ্যে রাজ্যে ঘুরে ভোট প্রচার করছেন নরেন্দ্র মোদী। গত 9 এপ্রিল লোকসভা নির্বাচনের প্রচারে উত্তরপ্রদেশে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। পিভিলিতে ভাষণ দেন তিনি। সেই ভাষণের কারণেই দিল্লি হাইকোর্টে পিটিশন দায়ের করেছেন উক্ত আইনজীবী। কি বলবেন জনতা জনার্দন? আপনাদের সুচিন্তিত মতামত জানাতে ভুলবেন না জিআরএস নিউজ বাংলার কমেন্ট বক্সে। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর চোখ রাখুন জিআরএস নিউজ বাংলায়।